হাসনাত নাকি ওয়াকার, সবাই এটা নিয়ে আন্দোলন করছিল। আপনি কার পক্ষে আছেন, হাসনাত নাকি ওয়াকার? উন্মুক্ত আছে কমেন্ট বক্স, এখনই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মধ্যে জানাতে থাকেন। বাংলাদেশের বর্তমান রাজনীতির কিচ্ছু বুঝতেছি না ভাই, আগামাথা মাথার মধ্যে ঢুকছে না। কে কি করতে চাচ্ছে আর কে কি করছে কোনোটারই মিল পাচ্ছি না। এই যে কিছুদিন আগে এক সরকারের পতন হলো, এখন আবার অসংখ্য মানুষ চাচ্ছে বর্তমান সরকারের পতন ঘটাতে। মানে এই যে এত পতন ঘটায়া বাংলাদেশের জনগণের কি লাভ? এই সমীকরণ মিলাইতে গেলে না ভাই কোনো উত্তরই আসে না। তবে বাংলাদেশের ইতিহাস বলে বাংলাদেশের যতগুলো সরকার ছিল, যতগুলো প্রেসিডেন্ট ছিল, সবাইকে কিন্তু একটা সময় জনগণ নামায়া দেয়। মানে জনগণের কাছে কোনো সরকারকে ভালো লাগে না। এখন কি এটা জনগণের দোষ নাকি প্রত্যেকটা সরকারের দোষ? ভাই হাজারো প্রশ্ন ছোট্ট মাথাটার মধ্যে ঘুরপাক খায়। আপনারাই সবকিছু জানেন, আপনারা একটু কমেন্ট করে জানান। রাজনীতি করিও নাই, রাজনীতি বুঝিও না, তারপরও মানুষ বলে তুমি ওই দলের সামসামি করো, ওই দলের সামসামি করো। আমি কোনো দলের সামসামি করি না। যদি করতাম লক্ষ টাকা কামাইতে পারতাম। আচ্ছা, সামসামি করলে কি টাকা পাওয়া যায়? এটাও তো একটা ভাববার বিষয়। আপনারা একটু কমেন্ট করে জানান তো ভাই, যে দলের সামসামি করলে কি টাকা পাওয়া যায় নাকি? আর বর্তমানে দেখা যাচ্ছে কিছু সংখ্যক রাজনৈতিক নেতারা কোনো দলের নাম ভাঙিয়ে মানুষের উপরে অন্যায় অত্যাচার করছে, মানুষের বাড়ি দখল করতে যাচ্ছে। আর এরকম ঘটনা অহরহর ঘটছে ভাই। আপনি যদি চান আমি 100টা প্রমাণ দিতে পারবো। সো যেই সকল পাতি নেতারা আপনার দলের নাম ভাঙিয়ে এরকম কাজ করে যাচ্ছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করুন। আদারওয়াইজ সাধারণ জনগণ কখনোই চাইবে না আপনাদের দল আবারও আসুক। আপনি যেই দলেরই হন না কেন ভাই, জনগণের উপর অত্যাচার করে কোনো দল টিকতে পারে নাই। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। বাঙালির একটাই সমস্যা, বাঙালি একাই 100 হতে পারে, তবে 100 জন একত্র হইতে পারে না। আর যেদিন 100 জন একত্র হয়ে যায়, সেদিন বাংলাদেশের ইতিহাস পাল্টে যায়। আরো ইতিহাস পাল্টাইতে চান আপনারা? যদি না চান, জনগণের পাশে দাঁড়ান, জনগণের সাথে থাকুন। ওই পাতি নেতা কিন্তু 2 দিন পর ভাত পাবে না, না খেয়ে মরতে হবে আগের মতো। আপনার চোখের সামনে ফেরাউনের পতন দেখেছেন, নমরুদের পতন দেখেছেন, আপনার চোখের সামনে পৃথিবীর সকল বড় বড় অত্যাচারীর পতন দেখেছেন, স্বৈরাচারীর পতন দেখেছেন। আর আপনি এখন কিভাবে আবারও সেই একই কাজ করছেন? কোনো স্বৈরাচারের জায়গা হবে না বাংলাদেশে।